This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন করে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতেই এদেশে যেন অনুপ্রবেশ ক্রমাগত বাড়ছে। তৎপর বিএসএফ এবং রাজ্য পুলিশ, কিন্তু ফাঁকতাল পেতেই এদেশে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশিরা। এই রকমই ভুয়ো আধার কার্ড নিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার 7 বাংলাদেশি। হেফাজতে নিল পুলিশ। অভিযুক্তদের দাবি তারা অত্যাচারিত হয়েই ভারতে এসেছেন। তোমাদের উপরে কি অত্যাচার? ওই মানে হিন্দুর উপর হুমকি দিত, হুমকি দিত। শুক্রবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের কাছে খবর আসে, হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িগামী একটি বাসে এক মহিলা এবং এক নাবালককে নিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক শিলিগুড়ির দিকে যাচ্ছেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালায়। গ্রেফতার হয় 7 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে গণেশ রায় নামে একজন বাংলাদেশি আগে থেকেই ফুলবাড়ি এলাকায় থাকেন। তার মাধ্যমে যোগাযোগ করে এরা ভারতে এসেছে। এদের মধ্যে 2 জনের কাছে নকল আধার কার্ড রয়েছে, বাকিদের কোনো বৈধ কাগজপত্রই নেই। ধৃতেরা হলেন ভৈরব সেন, নিখিল চন্দ্র সেন, চন্দনা রানী, বিপুল রায় এবং দেববাবু রায়। গণেশ রায় এছাড়াও এক নাবালক রয়েছে। এরা সবাই বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা। বাংলাদেশি নাগরিক গণেশ রায় বলেন, তারা সকলেই হিন্দু। বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদীদের অত্যাচার সইতে না পেরে তারা ভারতে চলে এসেছেন। গণেশ বলেন, হিন্দুদের উপর অত্যাচার করত, কি করব বলুন তো, কোথায় যাব? পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 7 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে। বিস্তারিত তদন্তের জন্য এদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ঘটনায় সহকারী সরকারি আইনজীবী সৌম্য চক্রবর্তী জানিয়েছেন, বেআইনি অনুপ্রবেশের অভিযোগে এদের গ্রেফতার করেছে পুলিশ। এদের কাছ থেকে ভুয়ো আধার কার্ডও বাজেয়াপ্ত হয়েছে। কিভাবে, কার মাধ্যমে এই কার্ড বানালো এবং কোন এলাকা দিয়ে কিভাবে এবং কার সাহায্যে ভারতে অনুপ্রবেশ করলো তা জানতে পুলিশ আদালতের কাছে 5 দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। আদালত 4 দিনের হেফাজত মঞ্জুর করেছে। TV9 বাংলা ডিজিটাল।